তো আজকে দেখো ক্লাস 10-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তার 37 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে এগুলো আজকে করানো হবে। তো আজকে দেখো ভয়েসিং চ্যাপ্টারে ভার্ব ফ্লোয়িং প্রিপোজিশন, তো এই যে এর যে এক্সারসাইজগুলো রয়েছে এগুলো আজকে করানো হবে। তো 1 নম্বরে দেখো তিতলি ইজ লুকিং ফর হার ওয়াচ, তো কী হবে দেখো তিতলি ইজ ওয়াচ ইজ বিং লুক ফর বাই হার, অথবা এইভাবে লিখতে পারো, এখানে দুটো যেহেতু অবজেক্ট রয়েছে এখানে একটা এইভাবে করবে, হার ওয়াচ ইজ বিং লুকড ফর বাই তিতলি। এরপরে 2 নম্বর দেখো রবি ইজ লুকিং ফর এ জব, তো জবটা এখানে অবজেক্ট রয়েছে, তাহলে কী হবে এ জব ইজ বিং লুকড ফর বাই রবি, অর্থাৎ ভার্বের পরে যে প্রিপোজিশনটা রয়েছে সেটা কিন্তু লিখতে হবে বাইয়ের আগে। এরপরে 3 নম্বর দেখো সাচ হার্ড ওয়ার্ক উইল অ্যাক্ট আপন ইয়োর হেলথ, তাহলে কী হবে ইয়োর হেলথটা অবজেক্ট রয়েছে, তাহলে ইয়োর হেলথ উইল বি অ্যাক্টেড আপন বাই সাচ হার্ড ওয়ার্ক। 4 নম্বর দেখো দ্য পাবলিশার হ্যাজ ব্রট আউট এ নিউ বুক, তাহলে এই নিউ বুকটা অবজেক্ট রয়েছে, তাহলে এ নিউ বুক হ্যাজ বিন ব্রট আউট বাই দ্য পাবলিশার। এরপরে 5 নম্বর দেখো ইউ মাস্ট ক্যারি আউট মাই অর্ডার্স, তাহলে মাই অর্ডার্স মাস্ট বি ক্যারিড আউট বাই ইউ। এরপরে 6 নম্বর দেখো উই শুড নট লুক ডাউন আপন দ্য পুর, অর্থাৎ দ্য পুরটা এখানে অবজেক্ট রয়েছে, তাহলে পুর শুড নট বি লুক ডাউন আপন বাই আস। এরপরে 7 নম্বর দেখো আই উইল নট বিয়ার উইথ সাচ ইনসাল্ট, তাহলে কী হবে সাচ ইনসাল্ট উইল নট বি বোর্নে বাই মি, বিয়ারের থার্ড ফর্ম বোর্নে হয়, বোর্নে বাই মি। এরপরে 8 নম্বর দেখো দ্য ওয়ার্কার্স কল্ড অফ দ্য স্ট্রাইক, তাহলে কী হবে দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অফ বাই দ্য ওয়ার্কার্স।